আসসালামু আলাইকুম। চিন্তা করে দেখুন এই বাক্যগুলো কিভাবে তৈরি করবেন। আমি এখানে ঝগড়া করতে এসেছি, সে এখানে গাড়ি কিনতে এসেছে। আমি এখানে ফুটবল খেলতে এসেছি, সে এখানে মোবাইল ফোন কিনতে এসেছে। তারা এখানে ফুটবল খেলতে এসেছে, রহিমা এখানে পরীক্ষা দিতে এসেছে। এই যে যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে কেউ কোনো কিছু করার জন্য এখানে এসেছে, এরকম বাক্যগুলো তৈরি করার সময় আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। সিম্পল পাস্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ যে এসেছে সে বাক্যের প্রথমে বসবে এবং তারপর ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে আমি কিছু বাংলা বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমি এখানে ফুটবল খেলতে এসেছি, আই কেম হিয়ার টু প্লে ফুটবল। হুমায়রা এখানে মোবাইল কিনতে এসেছে, হুমায়রা কেম হিয়ার টু বাই এ মোবাইল ফোন। আমার ভাই এখানে কিছু টাকা তুলতে এসেছে, মাই ব্রাদার কেম হিয়ার টু উইথড্র সাম মানি। রহিম এখানে ফুটবল খেলতে এসেছে, রহিম কেম হিয়ার টু প্লে ফুটবল। আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, উই কেম হিয়ার টু প্রোটেস্ট। এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা বি ভার্বের ব্যবহার করেও তৈরি করতে পারবো। যেমন আমরা বলতে পারবো আমি এখানে ভাত খেতে এসেছি, আই এম হিয়ার টু ইট রাইস, অথবা আই হ্যাভ কাম হিয়ার টু ইট রাইস। আমি এখানে বিশ্রাম নিতে এসেছি, আই এম হিয়ার টু টেক রেস্ট, অথবা আই হ্যাভ কাম হিয়ার টু টেক রেস্ট। এবং আমরা যদি বলতে চাই যে কেউ এখানে কোনো কিছু করার জন্য আসেনি, তখন আমরা বাক্যটিকে নেগেটিভ করে দিব। অর্থাৎ আমরা সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ ফর্ম যদি আমরা করে ফেলি তাহলে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি, আই ডিড নট কাম হিয়ার টু কোয়ারেল উইথ ইউ। সে এখানে তার মোবাইল বিক্রি করার জন্য আসেনি, হি ডিড নট কাম হিয়ার টু সেল হিজ ফোন। তারা এখানে টিভি দেখার জন্য আসেনি, দে ডিড নট কাম হিয়ার টু ওয়াচ টিভি। সে এখানে বন্ধু বানানোর জন্য আসেনি, হি ডিড নট কাম হিয়ার টু মেক ফ্রেন্ডস। আমি এখানে তাকে শাস্তি দেওয়ার জন্য আসিনি, আই ডিড নট কাম হিয়ার টু পানিশ হিম। আমরা এখানে তাকে আমাদের সাথে নেয়ার জন্য আসিনি, উই ডিড নট কাম হিয়ার টু টেক হার উইথ আস। সে এখানে তোমার কথা শোনার জন্য আসেনি, হি ডিড নট কাম হিয়ার টু লিসেন টু ইউ। আমি এখানে তোমাকে অপমান করার জন্য আসিনি, আই ডিড নট কাম হিয়ার টু ইনসাল্ট ইউ। এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কিছু করার জন্য এখানে এসেছে অর্থে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, এবং কেউ কোনো কিছু করার জন্য এখানে আসেনি অর্থে আমরা সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ ফর্ম ব্যবহার করতে পারি। এখানে মনে রাখতে হবে ডিড নট এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাব, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দি নেক্সট ভিডিও।